আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা জিনিস। বাজারে জুকিনি উঠছে, জুকিনিটা খুব কম ক্যালোরির একটা খাওয়া। তো আজকাল বোধহয় অনেকেই পরিচিত হয়ে গেছেন জুকিনির সাথে। তো আমি একটা বড় জুকিনি, যদি জুকিনিগুলো এখন সার দিয়ে অনেক বড় করা হয়, তো আমি বড় জুকিনি দিয়ে একটা জুকিনির আর ডিমের একটা বড়া টাইপের বানাবো। দেখে নেন কেমন করে। খাইতে কিন্তু খুবই মজা, দেখতেও সাংঘাতিক সুন্দর। আর যারা ডায়েট করতেছেন জুকিনি খেয়ে পেট ভরাই ফেলতে পারেন, অনেক কম ক্যালোরি পাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। তা আমি এখানে মোটামুটি দেখেন একটা জুকিনি নিছি, সাইজটা দেখেন, আমার হাত দেখেন পাশে, আর জুকিনিটা দেখেন আপনি কতখানি মোটা। যাই হোক, বড় জুকিনিও পাওয়া যায়, ছোট পাওয়া যায়। এইটার থেকে আমি চাক চাক করে কেটে নিব মোটামুটিভাবে। একটু মোটাই কাটি আর কি, কারণ এটা আবার চিমায় যাবে। তো একটা কেটে আপনাদের দেখাই, বাকিগুলোটা আমার খুব একটু ইয়ে করে কাটতে হবে, সময় নিয়ে কাটতে হবে। ওর চোচা আমি ফেলবো না। এখন জুকিনিটার মধ্যে থেকে আমি মাঝখান দিয়ে একটু উঠায় নিব। অনেকে আমরা বেগুন যেভাবে করি, বেগুনের অনেকটা এরকম একটা জিনিস করা হয়, সেরকম ভাবে আর কি। এই এরকম করে উঠায় নিব। উঠায় এইটাকে আবার আমি কুচি কুচি করে কেটে নিব ডিমের সাথে মিলানোর জন্য। একদম ছোট ছোট কুচি করব। দেখেন একদম প্রায় কুচি কুচি হয়ে গেল আর কি, কুচি 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 হয়ে গেল। এইভাবে কুচি 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 করে কেটে নিই আমি সবকিছু। যাই হোক, এরকম করে আমি বাকি সবগুলোকেই করে নিব। আমি এখানে 2টা ডিম ভেঙে নিছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিব। এখানে কিছু মরিচ আছে, কাঁচা মরিচ আর কি, পাকাটা আর কি। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য এটা দিব, রংটা ভালো লাগবে আর কি। দেখছেন না, সাংঘাতিক সুন্দর রং। একটু পেঁয়াজের কুচি দিব। ইজিপশিয়ান পেঁয়াজ 35 টাকা করে কেজি, এখন বিক্রির জন্য ডেকেও লোক পাচ্ছে না। কিছু লাল ক্যাপসিকাম দিব, দিতে পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার কাছে ছিল, দিয়ে দিই। শীতকালে কম দাম, সেই জন্য খাওয়া শেষ করি। কিছু সবুজ মরিচও দিব, দেখতে সুন্দর লাগবে। একটু ধনিয়া পাতার কুচি। জুকিনির ভিতর থেকে যে অংশটুকু রাখছিলাম, ওর যে অংশটুকু কুচি কুচি করে রাখছি, ওইটাও দিব। দিয়ে এখন এটাকে ভালো মতো ফেটে নিই। তো আপনারা আপনাদের যার যার ইচ্ছা মতো, রুচি মতো, যা খুশি তাই দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে পারেন। এর এমন কোনো ধরা বাঁধা কোনো কিছু নাই, যার যার রুচি মতো সে করবেন। আমার মতোই করতে হবে এমন কোনো আইন নাই। তো হয়ে গেল ফেটা। এখন আমি রান্নায় চলে যাই। বেশ সুন্দর, দেখেন সবুজ লাল তার মিলে একটু ভালোই রং দেখা যাচ্ছে আর কি। এটি উপরে ফেনাটুকু সরাইলে ভালোই রং দেখা যায়। এখন আমি রান্নায় চলে যাই। আমি চুলায় ছোট একটা ফ্রাই প্যানে তেল গরম দিছি। এখন আমি যে জুকিনিগুলা কেটে রাখছি, এই জুকিনিগুলাতে আমি হলুদ টলুদ কিছু দিব না, আমি শুধু অল্প একটু করে লবণ মেখে দিব প্রত্যেকটার মধ্যে। এটা এমনি খাইতে ভালো লাগে, তো হলুদ টলুদ মাখার কোনো দরকার নাই, কোনো মশলা দিব না। মেখে আমি এই যে তেল গরম রাখছি, এর মধ্যে মাঝখানে এটাকে বসায় একটু ঢেকে দিব, যাতে একটা দিক মোটামুটি ভাবে কিছুটা ভাজা হয়। কয়েক মিনিট এটাকে ভেজে নিব। মিনিট 2 পরে একদিকটা বোধহয় হয়ে গেছে, কারণ জুকিনি পুরাই পানি, এ পানি ছাড়তেই থাকবে। আমি এটাকে একটু উল্টায় দিব। দেখেন সুন্দর, বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। একই সাথে উল্টা দেওয়ার সাথে সাথে আমি এর মাঝখানে একটু ডিমের পুরটা দিয়ে দিব। অল্প অল্প করে দেই, যাতে ছড়ায় না যায়। একসাথে ঢেলে দিলে বাইর দিয়ে বাইর হয়ে চলে যাবে। অল্প অল্প করে দেই, ভিতরের নিচের টুকু জমে গেলেই তারপরে বাকিটুকু দিয়ে দেওয়া যাবে। একবারে ঢেলে দিলে মাঝখান দিয়ে কোনো কিছু থাকলে ওই দিক দিয়ে বাইর হয়ে চলে যাবে। আর নিচের টুকু জমে গেল, এখন উপরের টুকু দিয়ে দিই। নিচের থেকে বাবল টাবল উঠলে এটা ফুটা করে দিব আর কি। বেশ ছড়ায় ছড়ায় দিই, যাতে রং টং সুন্দর দেখা যায়। এখন এটাকে আবার ঢেকে দিই। ঢেকে দিয়ে এটা আমি চুলার সবচেয়ে কম টেম্পারেচারে রাখছি, কম জালে রাখছি। এখন এটাকে
সিদ্ধ করে নিব, ওই পাশও ভাজা হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, তাও একটু ডিম বাইর হয়ে গেল, কোনো অসুবিধা নাই, ওই পাশও ভাজা হয়ে যাবে আর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিটের মধ্যে বাইরে থেকেই দেখা যাবে যে এটা হয়ে গেছে, আমার মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে। এই যে দেখেন, এটা উল্টা পাল্টানোর কোনো কিছু নাই, ডিমটা সিদ্ধ হয়ে গেলেই হলো। এখন আমি এটাকে উঠায় নিব, নিয়ে বাকিগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নিব। এটা এই পাশা ভাজার কোনো কিছু নাই, কারণ অলরেডি ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, তো এই যে দেখেন হয়ে গেল আমার ডিম দিয়ে জুকিনির বড়া কিংবা ভাজি, যেটাই বলতে পারেন না কেন। খাইতে জুকিনি এমনি মজা, আর ডিম টিম দিয়ে একটু করলে দেখেন দেখতে সুন্দর লাগে, টেবিলের উপর রাখলে পরিবেশনও সুন্দর, খাইতে হ্যাপি জোশ। দেখেন কত সহজে বানায় ফেলাম, একটু আনকমন টাইপের একটা খাওয়া। আপনারা এখন ইচ্ছা করলে যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। জুকিনিতে ক্যালোরি খুবই কম, অতএব যত পারেন তত খাবেন। এটা পানির পরিমাণ সাংঘাতিক বেশি, ভাজি করে খাওয়ার থেকে এইভাবে ভালো, কারণ হচ্ছে ভাজি করলে খালি পানি উঠতে থাকে এটার সাথে। তরকারির মধ্যে দিয়ে নাহলে এইভাবে খেয়ে নেবেন, হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। এখন খালি নিজেরা বানাইবেন, তামা তামা করে খাবেন। মাত্র আর মাসখানেক জুকিনি পাওয়া যাবে, তারপর হয়তো আর পাওয়া যাবে না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।